আহা, এই বনটা তো বেশ চমৎকার, কিন্তু চারপাশটা হঠাৎ এত নিস্তব্ধ হয়ে নজর রাখছে। চলো ঘোড়া বন্ধু, একটু সাবধানে চলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই কি বিশাল দানব! সেনাপতি, সৈন্যদল, তোমরা কোথায়? আমাকে বাঁচাও! রাক্ষস! হায় ঈশ্বর, আমরা খুব দেরি করে ফেললাম। ওই রাক্ষসটা রাজামশাইকে খেয়ে ফেলেছে। এখন আমাদের রাজ্যের কি হবে? কে রক্ষা করবে আমাদের এই বন থেকে? গ্রামবাসীরা শোকে মুহ্যমান হয়েও না। এই রাক্ষস সাধারণ নয়, একে মারতে বুদ্ধি চাই। কান্নাকাটি থামাও বাপু। রাজা আমাদের অন্নদাতা ছিলেন, তার এই করুণ পরিণতির বদলা আমাদের নিতেই হবে। ওই রাক্ষসটার একটা গোপন দুর্বলতা আছে, যা আমি জানি। গ্রামবাসীরা, আমরা রাজার বিরুদ্ধে লড়াই করব। হ্যাঁ, আমরা লড়ব। যুবকেরা, কামারশালায় চলো। মহিলারা, বিষাক্ত লতা সংগ্রহ করো। মানুষের এত সাহস! আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমাদের রাজার রক্ত বৃথা যেতে দেব না। আজ রাতে আমরা বনের গভীরে যাব। রাক্ষসের গুহায় অভিযান, চলো। হ্যাঁ রহমত চাচা। দেখো, রাজাকে খেয়ে ঘুমাচ্ছে। নিঃশব্দে ঘিরে ধরো সবাই। সাবধান, ওর কানে যেন শব্দ না যায়। সবাই একসঙ্গে ওর চোখের দিকে লক্ষ্য করে বললাম, ছোড়ো। ওর চোখই হলো ওর দুর্বল জায়গা। হ্যাঁ, মানুষের এত সাহস! আমি শেষ হয়ে গেলাম। পরদিন সকালে গ্রামবাসীরা রাক্ষসের গুহা থেকে রাজার মুকুটটি উদ্ধার করে নিয়ে এলো। তারা বনের সেই জায়গাটি বড় স্মৃতি তামা তৈরি করলো, যেখানে রাজা মারা গিয়ে। সেই থেকে ওই বনের নাম হলো রাজার বন। রাক্ষস তো মরল, কিন্তু গ্রামবাসীদের বীরত্বের গল্প বনের বাতাসে আজও প্রতিধ্বনিত হয়।